মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না, এবারে এই কথাই বললেন বাঙালিদের উদ্দেশ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী মোদীর উল্টো সুর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার গলাতে। মুসলিম নিয়ে শুভেন্দুর মন্তব্যের তুমুল বিতর্কে এবার ঝড় সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কোন বাঙালি কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না, এই কথা বলে যে বার্তা দিতে চাইলেন শুভেন্দু অধিকারী, তার পেছনে কি বা কারণ রয়েছে, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে যে গতকালই নবান্নে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছিল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান যে আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকরা যাতে আরো বেশি করে কাশ্মীরমুখী হন এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওমর আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসীকে কাশ্মীর যাওয়ার পরামর্শ দিতে দেখা গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি পরিষ্কার বলেছিলেন যে ওরা নিরাপত্তা দেবে, তাই কাশ্মীর যাওয়া নিয়ে কোনো আতঙ্ক বা ভয়ের কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী নিজেও কাশ্মীর যাবে বলে জানা যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাশ্মীর ভ্রমণের জন্য বাঙালি পর্যটকদের উৎসাহ দিতে চাইছেন, তাদের কাশ্মীর যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, ঠিক সেই সময় দাঁড়িয়েই তীব্র বিরোধিতা করে কাশ্মীর যাতে বাঙালি পর্যটকরা না যান তার সেই দাবি করলো বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুরো ভিন্ন মেরুতে হেঁটে পরিষ্কার বললেন যে কোনো বাঙালি কাশ্মীর যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। তিনি পরিষ্কার বলেছেন যে যদি যাবার দরকারই হয়, একজন বিধায়ক হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে বলছি যে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে কাশ্মীরের বদলে জম্মু যান, হিমাচল প্রদেশে যান, উত্তরাখণ্ডে যান, উড়িষ্যা যান। আগে প্রাণ সন্তানদের জীবন বাঁচান, নিজের জীবন রক্ষা করুন, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। দেখো, শতাব্দীর বিষয়টা হচ্ছে যে পহেলগাঁওর 22শে এপ্রিল বৈশাখ ভ্যালিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তাতে বাংলার বিতান অধিকারী এবং সমীর গুহ বলে দুজন বাসিন্দা প্রাণ হারায়। এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হচ্ছিল পর্যটকদের। হিন্দু বোঝার পরেই মুসলিম সন্ত্রাসবাদীরা ওই পর্যটকদের হত্যা করে। এবং শুভেন্দু অধিকারী সেই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন যে আমি বিমানবন্দরে গিয়ে ওদের পরিবারের চোখে জল দেখেছি, তাই সবাইকে বারণ করছি যে মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ পেহেলগাঁও কাণ্ডের পরে কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা তুমুল আতঙ্ক সৃষ্টি হয়েছিল। পেহেলগাঁও হামলার পর যথারীতি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটা স্বাভাবিক, এবং সেই আতঙ্ক দূর করার জন্য যেখানে দেশের প্রধানমন্ত্রী কিংবা কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আহ্বান জানিয়েছেন পর্যটকদের উৎসাহ বাড়াতে, সেই জায়গা থেকে এবার বিশেষ করে উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারই মধ্যে এবার বাংলার বিরোধী দলনেতা একজন জনপ্রতিনিধি হিসেবে এই কথা বলাটা কতটা যুক্তিযুক্ত, এবং এই প্রধানমন্ত্রী যে উল্টো সুর তিনি গাইলেন, তাতে করে কি দল এবার ওনার বিরুদ্ধে কোন রকমের ভাবনা চিন্তা করছে? দেখো, এই বিষয়ে কিছু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে মন্তব্য করা হয়নি। যেটা ঘনিষ্ঠ মহলে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, যেটা শুভেন্দু অধিকারী নিজের ব্যক্তিগত মন্তব্যই করেছেন। কারণ আমরা দেখেছি যে পেহেলগাঁও হামলার পরেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যেতে পর্যটকদের উৎসাহ দিয়েছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বেও জম্মু কাশ্মীরের পর্যটন ব্যবস্থা ফেরানোর জন্য চেষ্টা করছেন। সেইখানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়ে কিভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীত অবস্থান যেতে পারেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠছে যে জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার। বলতে গেলে বলা যায় যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোটা নিরাপত্তার দায়িত্বে। সেখানে শুভেন্দু অধিকারী কাশ্মীর নিয়ে এই যে মন্তব্য করলেন, তাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরই তিনি কি আস্থা রাখতে পারছেন না, সেই প্রশ্নই উঠছে।
কারণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা কাশ্মীর, সেখানে শুভেন্দু অধিকারী কিভাবে এই ধরনের কথা বলতে পারেন সেই নিয়ে প্রশ্ন হচ্ছে। পাশাপাশি কদিন আগেই শ্রমিক ভট্টাচার্য সম্বর্ধনা মঞ্চ থেকে পরিষ্কার বলেছিলেন যে শুভেন্দু অধিকারী যে পথ, যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করে তিনি যে বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের সংগঠিত করতে চাইছেন, সেই পথের পুরোপুরি উল্টো রাস্তায় হাঁটতে দেখা হয়েছিল বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। তিনি মুসলিমদেরও আহ্বান জানিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তার পরপরই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আব্দুল্লাহ সাংবাদিক বৈঠক করে কাশ্মীর যাওয়ার বার্তা দিচ্ছে বাঙালি পর্যটককে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের নয়া সভাপতিরও উল্টো লাইনে হাঁটছে বলেই বিরোধীরা কটাক্ষ করছে যে তাহলে দলের স্ট্যান্ড, যে একদিকে যখন প্রধানমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্ব কাশ্মীর যাওয়ার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছেন, যে আতঙ্ক নেই বলে জানাচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী কিভাবে একটা রাজ্যের বিরোধী দলনেতা হয়ে এইভাবে পুরো দলের শীর্ষ নেতৃত্বের উল্টো সুরে কথা বলতে পারেন? এটাতে দলের ক্ষতি হবে বলেই মনে করছে অনেকে। কিন্তু তারপরেও বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর যে বিতর্কিত মন্তব্য তার নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং সরকারিভাবে বিজেপি, বঙ্গ বিজেপির তরফ থেকেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফলে কেউ কেউ মনে করছে বা তৃণমূল সহ বিরোধীদের ধারণা যে বিজেপি যেটা করতে চাইছে, যে একদিকে একটা ভালো মুখ রাখতে চাইছে, যেটা শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার মুখটা রাখতে চাইছে, এবং তার আড়ালে শুভেন্দুর মতো যারা সাম্প্রদায়িক রাজনীতি করে ভোট ব্যাংককে সুরক্ষিত করতে চায় তাদেরকে তোল্লাই দিচ্ছে। তার ফলে শ্রমিক ভট্টাচার্য যখন মুসলিমদের একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছে, তখন উল্টো সুরে কথা বলতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলের তাকে। এটা বিজেপির একটা চাল, যেটা তারা একদিকে হিন্দু ভোট রাখার পাশাপাশি মুসলিমদেরও তাদের পক্ষে আনার একটা চেষ্টা করছে বলেই বিরোধীরা দাবি করছে। স্বাভাবিক। ধন্যবাদ। অর্থাৎ কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না, এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি পর্যটকদের কাশ্মীরে যাওয়ার জন্য উৎসাহ বাড়াচ্ছেন, কাশ্মীরে আহ্বান জানাচ্ছেন, সেখানে তার দলেরই বাংলার নেতা ওই রাজ্যে যাবেন না বলে যে কথা বলেছেন, তাতে করে কিন্তু একটা বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। এবং যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো সুর কিংবা কোনো মন্তব্য করা হয়নি, তবে দেখার বিষয় আগামী দিনে এই গোটা বিষয়কে কেন্দ্র করে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।